আসসালামু আলাইকুম, টুইন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ বেলকুচি হাটে। হাট বসে সপ্তাহের প্রতি বুধবারে। আজ বুধবার, বেলকুচি হাট দেখার জন্য আমরা চলে আসছি বেলকুচি সদরে। হাটে আজকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য, হাঁস মুরগি সবই নিয়ে আসছেন বেচা বিক্রি করার উদ্দেশ্যে। কি কি পণ্য নিয়ে আসছেন কৃষকেরা, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বেলকুচি হাটে, সেই বিষয়টা দেখব এবং বন্ধুরা আপনাদেরকে দেখাবো। আসুন হাটে প্রবেশ করি, বেচা বিক্রি কেমন হচ্ছে সেটাও জানার চেষ্টা করি। আসুন। দেশি মুরগির ডিম নাকি? হ্যাঁ, দেশি। বাড়িতেই মুরগি পালছেন? কয় হালি আনছেন আজকে? 5 হালি। কত করে হালি দেশি মুরগির ডিম? 70 টাকা। 70 টাকা হালি বিক্রি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। ভালো আছেন? কি কি নিয়ে আসছেন সবজি? কাঁচা মিষ্টি কুমড়া আর পেঁপে, সব বাড়ির গাছের। এটা কত বিক্রি হবে? 50-60 টাকা। আর পেঁপে কি কেজি হিসাবে না পিস হিসাবে? কত করে কেজি দিচ্ছেন? 30 টাকা কেজি। আচ্ছা, বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাটের দিনে কি কি নিয়ে আসলেন বেচা বিক্রি করার জন্য? কেশর আনছেন, বেগুন আনছেন, সব কিনে আনছেন আপনি? আমার কেনা। চরের থেকে কেনা? আমার বাড়ির চরে। আপনার বাড়ির চর? কোন চর এটা? এটা গাছটাপি চর। আসতে কত সময় লাগে? 1 ঘন্টা 3 ঘন্টার মতো লাগে। শ্যালোর নৌকাতে আসেন না? এখন নৌকা তো না, হাইটে আসা যায়। চরে থেকে হাটে আসতে পারে? একটু খেওয়া পার হওয়া লাগে, ছোট একটু না? অল্প একটু খেওয়া পার হওয়া লাগে। ওইখানে হাট বসে না ওই চরে? বসে একটা ছোট মোটো বাজার বিকালে বসে। বিকালে বসে। আচ্ছা, সিম কত করে বিক্রি হবে আজকে? বেচা ঠিক নাই, কাঁচামাল তো। জি। 40 টাকা বেচা যায়, 30 টাকা বেচা যায়। 30 থেকে 40 টাকা বেচা বিক্রি করতেছেন। কেশর আলু কত বিক্রি করতেছেন? কেশর আলু মনে করেন 50, 40, 35, 30 এইবার। 30 থেকে 45-50 পর্যন্ত বেচা বিক্রি হয়। হ্যাঁ, কাঁচামাল বেচা ঠিক নাই। আচ্ছা, এটা তো চরেই চাষ হয় না? হ্যাঁ, এটা চরেই চাষ হয়। চরেই চাষ হয়। বেগুন কত করে দিচ্ছেন? বেগুনও চরেরই। কত করে দিচ্ছেন? বেগুন বেচলাম 30, 25, 20। 20 থেকে 25-30 পর্যন্ত বেচা বিক্রি। হাটের দিনে তো যা নিয়ে আসছেন সবই বেচা বিক্রি হয়ে যাবে না আল্লাহ দিলে? এখন আশা করছি, এখন আল্লাহ কি করবে। এখন হাট কয়টা পর্যন্ত বসে? সন্ধ্যা পর্যন্ত থাকে। সন্ধ্যা পর্যন্ত হাট বসে। আচ্ছা কাকা, এই হাটে তো আপনি ছোটবেলার থেকেই মানে বেচা বিক্রি করেন, আসেন, তাই না? এই হাটটা কত দিনের পুরাতন? বহুদিন কত বছর হবে? শখপুর হাট তো ব্রিটিশ পিরিয়ড থেকে, একবার পাকিস্তানে আমলের থেকে মনে করেন। ব্রিটিশ পিরিয়ডের হাট না? পাকিস্তান। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকে। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, অনেকদিন পর আসলাম আপনাদের হাটে আবার। ঘোল না এটা ভাই? মাঠা না তো, ঘোল। মাথা গোল একই, এটা মাথাটা একটু সাদা হয়, এটা একটু। গ্লাস কত করে বিক্রি হয় এটা? 20 টাকা বেচা লাগে, 15 টাকা। 15 টাকা 20 টাকা বিক্রি হয়। দই কি নিজেরাই তৈরি করেন? কি দামে বিক্রি হয় এক একটা হাড়ি? 140, 160, 140, 160। এই হাড়ি কত বিক্রি হবে? 130, 20। 130, 20। আর ছোট কাপগুলা? 15 টাকা। যা নিয়ে আসছেন আজকে বিক্রি হয়ে যাবে তো সব না? আচ্ছা, বিক্রি করে। কত করে পেঁয়াজ? কত করে পেঁয়াজ যাচ্ছে? কত করে আজকে? 110 টাকা কেজি। আবার 10 টাকা বাড়ছে আজকে। ভাইজান আদা কত? হ্যাঁ, কত? 50 টাকা পোয়া, 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর রসুন কত ওইটা বড়টা? 200 টাকা কেজি। রসুনের দাম কমলো নাকি তাহলে? আচ্ছা ঠিক আছে। আর কদিন পরেই পবিত্র রমজান, তার আগে ছোলা বিক্রি হবে। মিয়া ভাই ছোলা কত করে দিচ্ছেন এটা? 100 টাকা কেজি। এটা কোথাকার ছোলা? এটা অস্ট্রেলিয়ান। আর এটা কোথাকার? সবই অস্ট্রেলিয়ান। এটা কত করে দিবেন? এটার দাম কম, অল্প কিছু কম দাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিক্রি করে। খেজুর চলে আসছে ভাই। খেজুর এটা কত করে?
এটা 600 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এটা কি চাউল? এটা মুড়ি চাউল। মুড়ির চাউল, হ্যাঁ। আমন? আমন না, তাহলে আউশ, 16 ধানের চাউল। 16 ধানের চাউল। এটা কত করে কেজি বিক্রি হয়? এটা 52 টাকা কেজি। 52 টাকা কেজি। হাটের দিনে এইখানে বসেন, অন্য দিনে কোথায় বেচা বিক্রি করেন? অন্য বাজারে। আচ্ছা, বেচা বিক্রি ভালো হয় হাটের দিনে? কিছু কিছু আর কি। কিছু কিছু করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ব্যবসা করেন। পুরোপুরি না। খুব একটা ভালো না, না? আচ্ছা ঠিক আছে। কাকা ভালো আছেন? হ্যাঁ আল্লাহ খুব টুকে রাখছে। কি কি শুটকি বিক্রি করতেছেন? এই তো তেলা টেলা আচ্ছা, ওইটা হচ্ছে চলন বিলের পুটি। চলন বিলের না ওটা? ভটপুটি না, ওটা হলো ঝাইটকার পোনা। জাটকার পোনা। ওটা কত করে বিক্রি হয়? ওগুলো হলো ঠিক নাই, মনে করেন 250 থেকে 280। 250 থেকে 280 পর্যন্ত শ। না তাহলে? কেজি। কেজি? যে কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, আর কাচকি কত করে বিক্রি করতেছেন? কি হলো 500 টাকা কেজি। কাচকিটার দাম বেশি, 500 টাকা কেজি। আচ্ছা, বিক্রি করে। কাকা দেশি মোরগ আনেন নাই? হ্যাঁ দেখি মনে বুঝে এগুলা কত করে পিস না কেজি? কেজি বেশি আমরা কত করে কেজি? বর্তমান হারে বাড়ছে বীজ বেশি দেশের ভাড়া ঠিক নাই। 520। আচ্ছা, দেশি মোরগ মুরগি বিক্রি হচ্ছে 520 টাকা কেজি। ভাইজান হাঁস জোড়া কত করে? দাওয়া ধরলাম, ধরা হয় না, ছুটে আসলো। তো কিনলেন না বিক্রি করবেন? কত চাচ্ছেন এই জোড়া? 1100 টাকা। 1100 টাকা। সুবিধা হয়, ব্যথা নিয়ে হয়। আচ্ছা ধরেন। ভাইজান সব কি দেশি হাঁস? বেশি কত করে জোড়া যাচ্ছেন? জোড়া চাচ্ছি 1200 টাকা এগুলো 1200 টাকা করে। জোড়া, এত দাম এখন হাঁসের? 600 টাকা পিস। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। কি কি নিয়ে আসছেন বিক্রি করার জন্য? কিলাই আলাদি কলা, আচ্ছা, মিষ্টি কুমড়া আর কাঁচকলা। কাঁচকলা দিই। কোথা থেকে আনেন এগুলা? এগুলো এখান থেকে কিনছি, এটা ভাতের মাল। ঠাকুরগাঁও বলতে পারেন। ও, পঞ্চগড় থেকে আসে, আপনারা এখান থেকে মোকাম করেন। মিষ্টি কুমড়া এগুলো তো কাঁচা মনে হয় না? না এরকম হবে। ও, পেকেই গেছে প্রায়। কত করে বিক্রি হবে এটা? 30 টাকা কেজি হিসাবে 30 টাকা কেজি। ঠিক আছে, বিক্রি করেন। ভাইজান ফুলকপি কি চাষ করছিলেন না কিনে আনা? কত করে দিচ্ছেন আজকে? 20 টাকা দিয়ে লাগাইছি। শেষ পর্যায়ে এখন না? আচ্ছা, ফলন ভালো পাইছিলেন তো? হ্যাঁ মোটামুটি ভালো। এটা শুনো হয় দিছি। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। কত করে বিক্রি হচ্ছে? 25 টাকা ভাই। 25 টাকা পিস। 25 টাকা পিস ভাই। চাষ করছিলেন না কিনে আনছেন? না ভাই আমার চাষ করা। কোথায়, কোন এলাকায় চাষ করছেন? শগুনা ভাই। শোকনা। ফলন ভালো পাইছেন আল্লাহ দিলে? মোটামুটি ভালো। ভালোই হয়েছে না? ঠিক আছে, বিক্রি করেন। ভাই কাঁচামরিচ কত? 40 টাকা। 40 টাকা কেজি। আর এই দেশি আলু? 30 টাকা। 30 টাকা কেজি। ভাই গাজর কত করে দিচ্ছেন? 25 টাকা ভাই। 25 টাকা কেজি। আর টমেটো? টমেটো 30। টমেটো দিচ্ছেন 30 টাকা কেজি। এত অল্প নিয়ে আসছেন? ও, বেচতে শেষ হয়ে গেছে প্রায়। হাট কয়টা পর্যন্ত চলে? সন্ধ্যা পর্যন্ত। তার আগেই তো আপনার সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। গাছ একবার স্কোয়াশ চাষ করছিলেন না? কত করে বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে আপনার 15 টাকা, 20 টাকা, 10 টাকা। 10 টাকাও বিক্রি হয় কেজি? না পিস। পিস? পিস হিসেবে বিক্রি? আচ্ছা, পিস হিসেবে বিক্রি হচ্ছে স্কোয়াশ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছে। অনেক সুন্দর সুন্দর হয়েছে তো মূলা। হ্যাঁ, সুন্দর। কতটুকু চাষ করছিলেন জমিতে? এই 12 ডিসেম্বর। 12 ডিসিমাল, প্রায় শেষ পর্যায়ে এখন না? হ্যাঁ, শেষ পর্যন্ত। কত করে দিচ্ছেন মূলা? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এটা তো কোরিয়ান মূলা না? হ্যাঁ, কোরিয়ান। কোরিয়ান মূলা 20 টাকা কেজি, খুবই সুস্বাদু কিন্তু খেতে। আচ্ছা, বিক্রি করেন। বন্ধুরা, বেলকুচি হাটে ঘুরতে ঘুরতে আমরা যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি, এক কাপ গরম চা খেতে হবে। তো আমরা যেটা জানতে পেরেছিলাম, এই বোল্ডার বাজারে, বেলকুচির বোল্ডার বাজার একটা জায়গা আছে, সেখানে আমাদের সোহেল ভাই সুন্দর সুন্দর বিভিন্ন রকমের চা তৈরি করেন। বিশেষ করে পোড়া মাটির কাপে চা, পুদিনা পাতার চা, অন্যান্য বিভিন্ন রকম চা তিনি তৈরি করে থাকেন। আশেপাশ থেকে অনেক কাস্টমার আসেন তার দোকানে বিভিন্ন রকম চা খাওয়ার জন্য। তা আমরাও শুনতে পেরেছি, যেহেতু সেই পোড়া মাটির কাপের চা খাবো আজকে, আমরাও চলে আসছি বোল্ডার বাজারে সোহেল ভাইয়ের চায়ের দোকানে, সেই পোড়া মাটির কাপে বিখ্যাত চা খাবো। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ভাইজান ভালো আছেন? আপনি তো সুন্দর সুন্দর চা তৈরি করেন বিভিন্ন রকম, আমরা শুনলাম। কি কি চা তৈরি করেন? আমি এখানে পোড়া চা তৈরি করি, তার বাদে আপনার মালাই চা, তেঁতুল চা, চাটনি চা এবং নারকেল চা। আর একটা চা আছে আপনার আজু বাটা। আচ্ছা, সবচেয়ে স্পেশাল মনে হয় আপনার পোড়া মাটির কাপে যেটা, ওইটাই সব থেকে পোড়া আমার তান্দুরি চাটা, এটাই তান্দুরি চা বলে না? আচ্ছা, মাটির যে কাপটা ওটা আগুনে পোড়াতে হয়, তারপরে চা ঢেলে দেন না? ওটা কয় টাকা কাপ? এটা আপনার 30 টাকা কাপ। আপনার এটাও আমি আগুনে পোড়ায় দিই। এই যে এই কাপটাতে হ্যাঁ চা দেওয়া হবে না, পোড়ানো হবে? হ্যাঁ, এই কাপটাতে চা দেওয়া হবে। আচ্ছা, আমাদেরকে চা দেন। আপনার চা খাওয়ার জন্য আমরা আজকে আপনার কাছে আসছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসেন। সোহেল ভাই তান্দুরি চা তৈরি করতেছে, আমরা অপেক্ষায় আছি মজাদার তান্দুরি চা খাওয়ার জন্য। প্রসেসটাও দেখে নিচ্ছি একটু। মাটির কাপটা পুড়িয়ে নিতে হচ্ছে, আর দুধ পাতি একসাথে মিশিয়ে জাল দেওয়া হচ্ছে। আচ্ছা, রাখেন। টিস্যু দিয়ে ধরতে হবে, অনেক গরম, আস্তে আস্তে খেতে হবে। খুবই গরম। এক কাপ চা খেতে মনে হয় 20 থেকে 30 মিনিট সময় লাগবে। সোহেল ভাই, অনেক মজা হয়েছে, ধন্যবাদ ভাই। খুবই সুস্বাদু চা। আপনারা যদি সিরাজগঞ্জ আসেন, বেলকুচিতে আসেন, তাহলে চলে আসবেন সোহেল ভাইয়ের এখানে। এটার অবস্থান হচ্ছে ক্ষুদ্রমাটিয়া বোল্ডার বাজারে। বোল্ডার বাজারে এসে সোহেল ভাইয়ের টি স্টল বললে যে কেউ দেখিয়ে দিবে, আপনারা এসে সুস্বাদু এই পোড়ামাটির কাপে এই মজাদার চা খেতে পারবেন। আরও বিভিন্ন রকমের চা আছে, বিশেষ করে মালাই চা, সেটাও বেশ জনপ্রিয়, সেটাও আপনারা টেস্ট করতে পারবেন। ভীষণ মজাদার। ধন্যবাদ সোহেল ভাই, চমৎকার চা খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার যদি বেলকুচি আসি, ইনশাল্লাহ আপনার চা খেতে আবারও আসবো। অবশ্যই আসবেন, আমার তরফ থেকে আপনাকে আবার আচ্ছা। দাওয়াত রইল। আর বন্ধুরা, আপনারা যারা বেলকুচি আসবেন তারাও আসবেন সোহেল ভাইয়ের চায়ের দোকানে, টি স্টলে। এখানে চমৎকার চমৎকার স্বাদের চায়ের স্বাদ নেবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। সোহেল ভাই, হাটের এই পাশটা মাছ বাজার। মাছ বাজারে কি কি মাছ উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয়, সেটা এবার জানার চেষ্টা করি। আসুন, এই পাশে মনে হচ্ছে বিলের মাছ বিক্রি হচ্ছে। তাই নাকি? সব বিলের মাছ ভাই? কোথা থেকে আনেন আপনারা মাছ? বেড়া থেকে। শোল কত করে বিক্রি হচ্ছে ভাই? 600 টাকা কেজি। আর গোচইগুলো কেমন দামে বিক্রি? গোচইও 600।
টাকি কত করে দিচ্ছেন? 300 টাকা কেজি আর 250 টাকা কেজি। 300 আর 250। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাই। দুই ভাই দাম চা 500 টাকা কেজি, নিলে 50 টাকা। ভাইজান পিয়ালি কি যমুনা নদীর? কত করে দিচ্ছেন ওটা? 600 টাকা কেজি বেচলাম। 600 টাকা কেজি। 1 কেজি আর এই চাপলা? 150 টাকা, 600 টাকা কেজি। 600 টাকা কেজি। শোল কত করে দিচ্ছেন ভাই? শোল বেচলাম 400 টাকা করে। 400 টাকা কেজি। ছোট শোল 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। যমুনা নদীর মাছ পাওয়া যাচ্ছে এই বাজারে। ভাইজান কি মাছ কিনতেছেন? এই যে রুই মাছ তো এই রুই মাছ, এত বড় মাছ, জি। মাশাআল্লাহ। কয় কেজি ওজন এটা? মাপ দেব। মাপ দিন। কত করে কেজি চাচ্ছে? 360 টাকা বলছি। 360 টাকা। আমি ফুলে 15 টাকা লস। আচ্ছা ভাই বড় রুই মাছ কিনতেছে, আজকে ভাইয়ের সাথে ভাইয়ের বাসায় যাব দাওয়াত খেতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি ভাই। আচ্ছা ঠিক আছে। মিয়া ভাই বোয়াল কত করে দিচ্ছেন? ছোট বোয়াল, এই বোয়াল 600 টাকা। আচ্ছা পুঁটি কত করে দিচ্ছেন? উঠি 80 টাকা পোয়া। 80 টাকা পোয়া। 300 টাকা কেজি ধরে। 300 টাকা কেজি। কই কি চাষের? না দেশাল। দেশাল কই কত করে দিবেন এটা? এটা বেচলাম 600 টাকা কেজি। 600 টাকা কেজি কই। ঠিক আছে, বিক্রি করেন। এটা হলো যমুনা নদী। এত বড় রুই যমুনা নদী আছে বড় দাওয়ায়। পানতালে না? হ্যাঁ। এটা কত করে কেজি দিবেন? 550 টাকা কেজি। 550 টাকা কেজি রুই মাছ। আর ওই পাশে মৃগেল গুলো কত? এটা হলো 350। মৃগেল বিক্রি হবে 350 টাকা। কয় কেজি এটা? 3.5 কেজি, 4 কেজি। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। ভাই মাছ কাটতে কয় টাকা? 30 থেকে 50 টাকা বড় মাছ। আচ্ছা মাছ কিনে, বড় বড় মাছ কিনে ভাইদের কাছে নিয়ে আসবেন, 30 থেকে 50 টাকায় কেটে দিবেন, ওনারা বাসায় নিয়ে যায় শুধু রান্না করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই। ভাই কাতল কত করে দিচ্ছেন? কাতল ওটা 600 টাকা কেজি। কয় কেজি আছে ভাইজান ওটা? ওটা আছে 6.5 কেজি। 6.5 কেজি। ঠিক আছে, বিক্রি করেন। ঠিক আছে দাদা শিং কত করে? 400 টাকা। চাষের শিং। আর চাষের চিংড়ি 700 টাকা কেজি চিংড়ি। পাবদা 400 টাকা। সুন্দর সুন্দর মাছ আনছেন তো। কোথাকার বোয়াল? যমুনার। যমুনার। কয় কেজি ভাইজান এটা? 2 কেজি 2-300 গ্রাম। কত চাচ্ছেন এটা? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। আর কত করে দিবেন? আর 1400 টাকা কেজি। আর 1400 টাকা কেজি। বোয়ালের চাইতে আরের দাম বেশি। আর এগুলো মিশানোগুলা? এটা 1200 টাকা কেজি। যমুনার মাছ না ভাই? যমুনার মাছ। আপনারা সব নদীর মাছই আনছেন আজকে। আচ্ছা। আর ওই পাশের ছোট মাছগুলা কি দামে বিক্রি হয়? 200 টাকা পোয়া। 200 টাকা পোয়া। তাহলে তো অনেক দাম ছোট মাছের। ঠিক আছে, বিক্রি করেন ভাই। মিয়া ভাই ভালো আছেন? এটা কি যমুনার মাছ? কত করে দিচ্ছেন ভাইরা? 1000 টাকা কেজি। আর এটা? এটা 600। এটা একটু ছোটর জন্য দাম কম, 600 টাকা কেজি। আর কাজলি মাছ কত করে দিচ্ছেন? 800 টাকা কেজি। কম টম হয় না, এই দামেই বেচা বিক্রি হয়, এই দামেই বিক্রি হবে। এর ভিতরে আছে চাপলা, এটা বিক্রি হবে 600 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাইজান। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে নদীর ভাঙ্গা মাছ। নদীর ভাঙ্গা মাছ। ভাঙ্গা মাছ তো চাষ হয়, নদীরও হয়। এটা কত করে বিক্রি হবে? এটা কেজি 220 টাকা। 220 টাকা কেজি। তাহলে তো একটু সস্তাই আছে এই মাছ। এটা ইলিশ। পোনা জাতটা কোথাকার? যমুনার। যমুনা ইলিশ আসে। আচ্ছা কত করে বিক্রি হবে এটা? 300 350 টাকা কেজি বিক্রি হয়। এই ছোট ছোট ইলিশ 350 টাকা বিক্রি হয়। আচ্ছা এত ছোট ইলিশের তো মনে হয় অতটা স্বাদ নাই। না, তা মোটামুটি ভালোই লাগে। ভালোই লাগে না? ভালোই লাগে। আচ্ছা ভাজি খেতে হয়। হ্যাঁ, বাজে লাগে। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাইজান। আচ্ছা। ভাই গ্লাস কাপ কত করে দিচ্ছেন? 350 টাকা। 350 টাকা। কয় কেজি ওজন ভাইজান ওটা? 4 কেজি, 5 কেজি। 4 কেজি 5 কেজি। বড় বড় মাছ সবই চাষের মাছ নিয়ে আসছে ভাইজান। ঠিক আছে, অনেক বড় বড় পাঙাশ মাছ বিক্রি করতেছে ভাইজান। অনেকদিন পরেই আসলাম। ভাইজান এটা কি চাষের?
এটা আপনার বেড়া নদীর মাছ। নদীতে ওই যে খাঁচার ভিতরে চাষ করা না? কাঁচা না, আমাদের খোলা পানির মাছ, মানে যাওয়া সময় নদীর মাছ। তাই পাবনা, পাবনা। পাবনাতে কত করে কেজি বিক্রি হবে ভাইয়া এটা? 400, 380, 350। 350 টাকা কেজি। কয় কেজি এটা? 9 কেজি। 9 কেজি 8 কেজি এরকম কেটে কেটে বিক্রি হয় নাকি আমান বিক্রি হয়? আমান বিক্রি হয়। আমাদের কেটে নেয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। হ্যাঁ ভাইজান, ভালো আছেন আপনারা? আচ্ছা, গোশ কত করে বিক্রি হচ্ছে? গরুর গোশ 700 টাকা কেজি বিক্রি হচ্ছে বেলকুচি বাজারে। কয়টা জব করছিলেন আজকে? দেশি সার না? কয় কেজি মাংস পাইছেন আজকে? প্রায় 3 মণ। প্রায় শেষটি তো না? আচ্ছা, তাহলে বেচা বিক্রি ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, ব্যবসা করেন। ধন্যবাদ ভাই। কাকা ভালো আছেন? কয়টা জব করছেন আজকে? একটাই জব করছিলেন তো? আপনারটা তো এখনো শেষই হয় নাই, পুরাই গরু আছে এখন। সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যাবে না? আচ্ছা, কত করে কেজি দিচ্ছেন আজকে? মোটামুটি সিরাজগঞ্জে যে যে হাটে আমরা ঘুরতেছি সবই 700 টাকাই দেখতে পাচ্ছি গরুর গোশ এখন। 700 টাকা তো বাজার দেওয়া হইতেছে না বাজারে। তারপরেও থাকতেছে না টাকা। এই গরুটা কত দিয়ে কিনছিলেন? কিনছিলাম 1,26,000। 1,26,000। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান, কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? ভালো না ভাই, গরুর বাজার খুব বেশি। হ্যাঁ, কিছুদিন তো একটু কম ছিল, আজকে তো আবার বেশি দেখতেছি কয়েকদিন যাবত। কালকে আজকে 3 গরু আনছি, আচ্ছা, 3 গরুতে 15,000 লস যাবে। 3 গরুতে 15,000 টাকা লস। 3 গরু কত দিয়ে কিনছিলেন? করে বেশি লস। এটা হইলো মনে হয় যে 1,85,000। 1,85,000 টাকার গরু। এটা কয় মন পাইছেন? আপনার 6 গুণ 10 এর। 6 মন 10-এর মাংস পাইছেন। 700-তে বিক্রি করে লাভ থাকতেছে না? না, লস। লস। 60 পয়সা লস হইতেছে। আচ্ছা চালান বাসে। আচ্ছা, আচ্ছা। এটা আল্লাহ ভরসা, দেখেন ইনশাল্লাহ এক সময় আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাইজান, সেটাই সেটাই। আগে 1 মাস আগে লাভ ছিল, এখন আবার কম। আচ্ছা, লস চালান। হাটে তো ঘোরাঘুরি হলো, এবার খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া করতে আমরা চলে আসছি মুকন্দগাতি বাস স্ট্যান্ডে। এখানে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোটামুটি বেশ কয়েক রকমের খাবার আমরা দেখতে পাচ্ছি এখানে। এখান থেকে আজকে দুপুরের খাবারটা আমরা ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? খাবার কি ভালো হবে? কি কি খাবার আছে? গরু আছে, গরু ভুনা আছে, কালা ভুনা আছে। কালা ভুনাও আছে? আচ্ছা, কালা ভুনা আছে, আলু ভর্তা আছে। মুরগি, ব্রয়লার মুরগি, ছোট কাচ্চি মাছ, এটা বাটা মাছ, রুই মাছ, সিলকাপ মাছ, ছোট মাছ। সিলভার কাপ মাছ আর ছোট মাছ। ছোট মাছ, ডিম আছে। ডিমও আছে। অনেক রকম খাবার তো। আলু ভর্তা, মাছ ভর্তা, সব কিছু আছে। আরে সর্বনাশ, অনেক রকম খাবার। ঠিক আছে, গরুর গোশত কত করে দিচ্ছেন ভাই? 240। আচ্ছা, গরুর গোশত আমরা নিয়মিত খাই, আমরা মাছ খাবো আজকে ভাই। ছোট মাছ, মাছ ভর্তা আছে, আলু ভর্তা। ছোট মাছ কি দামে বিক্রি হবে? 50। হ্যাঁ 50 না? এটা ছোট মাছ 50। ওই ছোট মাছ একই দাম। ও, দুইটা একই দাম না? একটু বড়, একটু ছোট, এই তো, তাছাড়া কিছুই না। বন্ধুরা, সুস্বাদু সুস্বাদু খাবার সব সামনে চলে আসতেছে। এখানে দিয়েছে বিভিন্ন রকমের মাছ, পাশে যমুনা নদী, সুস্বাদু সব যমুনা নদীর ছোট ছোট মাছ। এটা হচ্ছে কাসকি মাছ, এটা আর এক পদের ছোট মাছ, পেঁয়াজ দিয়ে ভুনা করছে। এটাও পেঁয়াজ দিয়ে ভুনা করা। দুইটা ছোট মাছের আইটেম দিয়েছে। এখানে টাকি মাছ ভর্তা, এটা শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা, পেঁয়াজ আছে, কাঁচা মরিচ আছে, লেবু আছে। খাওয়া শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। এখন লেবু নেই, কাঁচা মরিচও নেই, পেঁয়াজও নেই। এগুলো ছাড়া বাঙালি খাবার জমবে না। ভাই আরো খাবার নিয়ে আসতেছে। রুই মাছ এনেছে সম্ভবত, রুই মাছ। সুস্বাদু খাবারে ছড়াছড়ি। বাহ, অনেক খাবার। প্রথমে টেস্ট করতে হবে আলু ভর্তাটা কেমন দেখি। যদিও শুকনো মরিচ দিয়ে মনে হয় ঝাঁঝালো হবে। বিসমিল্লাহ। বেশ সফট করে ভর্তা করছে, ডাউলও দিয়ে গেছে আমাদেরকে, অনেক আইটেম। ভাতটা চিকন আছে, বেশ সাদা। আলু ভর্তা স্বাদ আছে। আলু ভর্তা সবসময় সুস্বাদু। এটা হচ্ছে মাছ ভর্তা, সম্ভবত টাকি মাছ ভর্তা।
ভর্তাটা ভালো হয়েছে, মনে হয় একটু আলু মিক্স আছে, মাছের সাথে আলু মিক্স করে টাকি মাছ ভর্তা। মাছ ভর্তাটা বেশ মজাদার, ঝালের স্বাদটা পরিমাণ মতো, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে, ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করছে। টেস্ট করতে হবে এবার যমুনা নদীর কাসকি মাছ, ছোট ছোট মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করছে। দেখি কেমন সুস্বাদু হয়েছে এই মাছটা। রান্না দেখে ভালোই মনে হচ্ছে, কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি, তেলটা কম হলে আরো মনে হয় একটু ভালো হতো। এভারেস্ট স্বাদ। এটাও ছোট মাছ, যমুনা নদীর ছোট মাছ বললো এটা। এটা দেখি, এটাও পেঁয়াজ এবং টমেটো দিয়েই রান্না করা। এটার টেস্টটা দেখি, প্রচুর তেল, তেলটা কম হলে মনে হয় ভালো লাগতো। বাহ, বেশ, মাছটা ভালো। ছোট মাছ দুটাই টেস্ট করলাম। এবার আছে আমার সামনে রুই মাছ। রুই মাছটা রান্না করেছে ঝোল, এক পিস ফুলকপি আর এক পিস নতুন আলু। শীতের সময় মাছ, মাছের স্বাদ কেমন দেখি। এটা রুই মাছ, চাষেরই হবে, এটা নদীর হবে না। মাছটা কিন্তু স্বাদ আছে, মাছটা যথেষ্ট স্বাদ। মাছ রান্নাটা ভালো হয়েছে, বড় মাছ যেটা। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আমরা ক্ষুধার্ত হয়ে পড়ছিলাম, আবার আমরা হাটে প্রবেশ করব। তারপরে হাট দেখা শেষ করে আমরা আজকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বিদায় নিই। অনেক বড় লাউ। এটা কত ভাইজান? 60 টাকা এক লাউ। আর এটা এই ছোটটাও 40 টাকা, অনেক দাম। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাই। অনেক রকম বিস্কুট তো ভাই, সব কনফেকশনারি না? এটা কত করে বিক্রি হবে? 150 টাকা। আর এইটা? এটাও 150। কি ভাজতেছেন ভাইজান এটা এখন? এখন পুরি আর সিঙ্গারা আগেই ভাজছেন। পুরি কত করে বিক্রি হচ্ছে? পিস 5 টাকা। ডাল পুরি না? আচ্ছা, এক্সট্রা ডাউল খেতে হবে। শাহী জিলাপি কেজি হিসাবে বিক্রি কত করে কেজি ভাইয়া ওটা? 140 টাকা শাহী জিলাপি। ভাই এটা ভাজতেছেন শাহী জিলাপি না? মোটা মোটা করে দিতে হয় না? ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এটা কি গোল না মাঠা? মাঠা কত করে বিক্রি হয়? 20 টাকা গ্লাস। দই তো নিজেরাই তৈরি করছেন? কত করে এটা বিক্রি হয়? 250 220 টাকা রাখা যাবে। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না? কিন্তু বর্তমান আসলে দেশের যে অবস্থা এই হিসাবে ব্যবসা একটু খারাপই যাচ্ছে, তারপরেও মোটামুটি আবার চলতেছে। ঠিক আছে ভাইজান, ব্যবসা করেন। আচ্ছা, ধন্যবাদ ভাই।
দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ বেলকুচি হাটে। হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে। হাট ঘুরলাম, বাজার ঘুরলাম, ওই পাশে মাছ মাংস শাকসবজির বাজার সমস্তটাই ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। হাটে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে। সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা নিজে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের এই ব্লগে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।